আচ্ছা, জুডিওর সেলের ব্যাপারে কে কে জানো? আচ্ছা, যারা জানো না চিন্তা করো না, আজকের ব্লগটা জুডিওর সেল নিয়েই। তো এখানে আমি রেডি হচ্ছি। সুরজিৎ আজকে অফিস থেকে বাড়ি চলে এসেছিলো 5:30টার মধ্যে, আর ও আমাকে বলেছিল যে জুডিও নিয়ে যাবে, কিছু শপিং করবে, সেই কারণে। তো আমরা এখানে বেরিয়ে গেছি, আমরা শ্রীরামপুরের আউটলেটটাতে গেছিলাম। তো ফার্স্টে আমরা যাওয়ার পথে ওখানে বান্টির মোমো খুব ফেমাস। শ্রীরামপুরে যারা থাকো বা শেওড়াফুলি থাকো তারা জানো যে শ্রীরামপুরে বান্টির মোমো ফেমাস। তো আমরা এখানে মাহেশের যে আউটলেটটা রয়েছে বান্টির মোমো, সেখান থেকে গিয়ে খেয়েছিলাম। ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে দুটো চিকেন ফ্রাই মোমো। কেন বলছি ফার্স্টে, কারণ আমরা ফেরার পথে আবার এসেছিলাম এই দোকানটা। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি কী বলতো, যাওয়ার সময় না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সুরজিৎ অফিস থেকে সে কিছু খায়নি, সেই কারণে আমরা আগে খাওয়া দাওয়াটা করে তারপর গেছিলাম হচ্ছে শপিং করতে। তাহলে একটু ভালোভাবে শপিংটা করা যাবে। একটা মন্ত্র বলবো, এক্ষুনি মোমোটা ঠান্ডা হয়ে যাবে। চিনিটা পাক দাও দাও। বেশ কিছু দিন ধরে আমাদের খুব একটা বেরোনো হচ্ছে না, তো তাই জন্য আর আমার যত জামা কাপড় রয়েছে, মানে নতুন যে জামা কাপড়গুলো আর কি কিনছি, প্রায় প্রায় আমি কিনতে থাকি, তোমরা জানো সেটা, আমি শেয়ারও করি তোমাদের সাথে রিভিউ। তো সেইগুলো না আর পরা হয়ে ওঠে না, তাই জন্য আজকে যে কটা জিনিস আমি পরেছি বা ক্যারি করেছি সেগুলো সব কটা নতুন, শুধু ব্যাগটা বাদে। তো এখানে দেখো জুডিওতে পৌঁছে গেছি। ফার্স্টে ঢুকেই আমি যেগুলো দেখেছিলাম 149-এর কিছু টপস ছিল, এগুলো হচ্ছে 249, 299-এর কিছু ক্রসের টপ ছিল, তারপরে বেশিরভাগ মানে ক্রপ টপ ছিল। এবার আমার কিছু ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সেল বলতে আমি যা দেখেছি বেশিরভাগ জিনিস 299, 499 আর 149-এর কিছু ছিল। তবে তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেক কটা আউটলেটে কিন্তু সেম কালেকশান তোমরা পাবে না। কারণ এর আগে আমি 2-3টে জুডিওর আউটলেটে গেছি, কোনোবারই কিন্তু আমি এক এক জিনিস দেখতে পাইনি। যেমন ধরো ডানলপ বা পার্ক স্ট্রিট, এইগুলোর আমি যেমন জুডিওতে গেছি, সব কিন্তু এক আউটলেটে সব জিনিস থাকে না। তো তারপর আমরা এখানে দেখো কসমেটিক্সের কালেকশানগুলোতে চলে এসেছি, বেশিরভাগটাই ফাঁকা হয়ে গেছে। লিপস্টিকের কালেকশান বরাবরই আমার ভালো লাগে, কিন্তু সব কটা নয়, আমি বারবারই বলছি। কিছু কিছু কালেকশান মানে কিছু কিছু রেঞ্জ আমার ভালো লাগে। সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে দেখো ফ্যান্টাসি বলে একটা বডি মিস্ট দেখেছি, দুর্দান্ত গন্ধ। যারা মানে সিডাকটিভ স্মেল পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট। আর তার সঙ্গে আমি যা যা কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব লাস্টে। আর এখানে এই জুতোটা আমার খুব পছন্দ ছিল। ফার্স্টে সুরজিৎ বলছিল এ বাবা কেমন লাগবে, তারপর আমি যখন পরেছিলাম তখন আমার ভালো লাগছিলো। এই জুতোটাকে আমি রেখে ভেবেছিলাম যে পরে এসে নেব, কিন্তু মাথার থেকেই আমার বেরিয়ে গেছে যে ওটা আমার নেওয়াই হয়নি, কারণ সাইজটা খুঁজতে হতো তখন, ওই জন্য আর নিইনি, কারণ ওপরে জামা কাপড় দেখবো সেই কারণে। আর এই যে জুতোটা দেখলে, এই জুতোগুলো কিন্তু সব 149 করে ছিল, তবে ওইটার আমার সাইজ ছিল না, সাইজের একটু ইস্যু হচ্ছিল। আর এখানে দেখো, এখানেও কিন্তু সেম ওই ক্রশের টাইপের সব জামা, আর একটু বিচ ওয়্যার, যেটাই বললাম না কেন। মানে তোমাদের যদি এখন কোনো গোয়া বা মন্দারমণি এরকম জায়গায় যদি যাওয়ার থাকে তাহলে অবশ্যই নিতে পারো, কিন্তু আমার মনে হয়নি যে নেওয়াটার এখন পর্যন্ত ঠিক, কারণ আমার কোনো কিছু এখন কোথাও যাওয়ার নেই। আর যে জামাটা সুরজিতের হাতে দেখলে, ওই জামাটা হচ্ছে আমার খুব পছন্দ ছিল, কিন্তু ওই একই প্রবলেম, সেটা হচ্ছে দুটো সাইজে অ্যাভেলেবেল ছিল, একটা এল একটা এক্সেল। এলটা আমার হয়ে যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা মানে ট্রায়াল রুমে যখন গেছি তখনই আমি তোমাদেরকে বলবো যে কি হয়েছে প্রবলেমটা। আর এখানে সুরজিতের জন্য কিছু জুতো দেখছিলাম। সুরজিতের অ্যাকচুয়ালি কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, মানে ছেলেদের কালেকশন সত্যি কথা বলতে কিছুই ছিল না শ্রীরামপুরের আউটলেটটাতে। এখানে দুটো জুতো ওর পছন্দ হয়েছিল, তারপরে বললো যে না, ও এটা নেবে না। তাই সুরজিতের কোনো কিছু পছন্দ না হওয়ার কারণে সুরজিৎ এখান থেকে কিছুই নেয়নি। এবার আমি বলি, জুডিওর কালেকশানের মধ্যে আমার জুডিওর শাওয়ার জেল ভীষণ ভালো লাগে, বাট আমি ওখানে খুঁজেই পাইনি। লোশন ছিল কিন্তু শাওয়ার জেল ছিল না। আমি জানি না পুরো বিক্রি হয়ে গেছে নাকি ওই আউটলেটে ওটা থাকেই না, জানি না। তো তারপরে তো লম্বা একটা ট্রায়াল রুমের লাইন দেওয়ার পর অবশেষে আমার সময়টা আসে। আর এখানে আমি ট্রায়াল দিচ্ছিলাম। এই যে এই জামাটার কথা তোমাদের বলছিলাম, ওই জামাটা না একটা এল সাইজ ছিল, জাস্ট ওটার মধ্যে একটু ইস্যু ছিল বলে, মানে প্রবলেম ছিল বলে আমি নিতে পারিনি। এই জামাটা আমি নিয়েছিলাম, যদিও বা এটা আমার সেলের নয়, মানে নর্মাল প্রাইস যেটা থাকে সেইটারই। আর সুরজিতেরও খুব ভালো লেগেছিল ওই জামাটা, ওই জন্য ওটা নিয়েছি। আর আমার কিছু কসমেটিক্সও নিয়েছি, সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি। আর বিলিং কাউন্টারে এত ভিড় ছিল যে কি বলবো। তারপর তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আবার মোমোর দোকানে, কারণ বাড়ির জন্য প্যাকিং করানো ছিল। দেখো, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে জুডিওর সেলে যেগুলো দিয়েছে সেগুলো একটুখানি পুরনো পুরনো লেগেছে, মানে কালেকশানগুলো। আর অনেক খুঁজতে হচ্ছে জানো তো, মানে সব কিছু মেশানো রয়েছে, কোনটা সেলে রয়েছে কোনটা মানে নেই, সেটা কিন্তু তোমরা দেখে অবশ্যই নেবে যারা নিচ্ছ। আর তারপর তো আমরা এখানে মোমোর এখানে চলেই এসেছিলাম দোকানে, আর এখানে আমরাও একটু বসেছিলাম বলে অর্ডার দিয়ে দিয়েছিলাম দুখানা, একটা কুরকুরে মোমো একটা পেরি পেরি মোমো। তো ওখান থেকে
তো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী কিনেছি। এই লিপ ক্রেয়নটা কিনেছি, এই যে এইটা একটা নতুনত্ব দেখেছিলাম চিক শাইন, এটা ভীষণ ভালো রোজ গোল্ড শেডটা। আর এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, যার জন্য আমি নিয়েছি। আমি এটা এখনও ব্যবহার করিনি, তবে ব্যবহার করে তোমাদের সঙ্গে আমি রিভিউ দেবো। আর এই তো জামাটা দেখলেই তোমরা, আর মিস্টার এই একটা ফেস ওয়াশ নিয়েছিলাম। তো জানিও ব্লগটা কীরকম লাগলো। টাটা।